আসসালামু আলাইকুম। আমি শাহবাগ সবুজ ইসলাম, বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন সিলেট জেলা। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মাহবুবুল আলম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, জগন্নাথপুর। আসসালামু আলাইকুম স্যার, আমি মোহাম্মদ শফিকুল ইসলাম, উপজেলা একাডেমি। ওয়ালাইকুম রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ নুরে আলম সিদ্দিকী, উপজেলা একাডেমিক মাধ্যমিক শিক্ষা অফিস। তো সেক্ষেত্রে এই টিকাটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং প্রতিরোধযোগ্য একটি রোগ এবং দ্রুত রোগ নির্ণয় এবং প্রয়োজনীয় চিকিৎসার মাধ্যমে। আসসালামু আলাইকুম, শুভ সকাল। আমি ডাক্তার মোহাম্মদ আনিস। নির্ণয় এবং প্রয়োজনীয় চিকিৎসার মাধ্যমে এই রোগ থেকে সম্পূর্ণ সেরে ওঠা সম্ভব। আমি এই জন্য সব ধন্যবাদ দিচ্ছি। আসলে এই জন্য সবাইকে আবারও ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আজকের এই স্বাস্থ্যবিধি অবকাঠামো বা অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এই সময়ে বাংলাদেশে প্রায় 4,77,508 তৈরি করা হয়েছিল। এছাড়াও ধারণা করা হয়েছে যে বিশ্বের অন্তত 10% 7,998 জনের মৃত্যু হয়েছে এবং প্রায় টাইফয়েড যে ভ্যাকসিন, কনজুগেট ভ্যাকসিনটি এটি একটি স্পেশালাইজড ভ্যাকসিন। এটাও একটা অন্যতম প্রধান কারণ। শিশুরা হলো আমাদের যারা পূর্ণবয়স্ক আছেন তাদের থেকে কম, সেক্ষেত্রে তাদের সমস্যা। মিষ্টি প্রাণী মিষ্টি খুশি ভিজা মিষ্টি মুখে উৎসবে মেতেছে মিষ্টি সুখ। শুভ দিনে শুভ করে শুভ হোক ভিজার মিষ্টি স্বাদে উৎসবে আনন্দে ফিজা ফিজা। জীবনের প্রতিটি আনন্দে ফিজা, ফিজার মিষ্টি। ফিজা বিশুদ্ধতার প্রতীক। টিকাদান কর্মসূচিতে টিসিবি একটি নতুন ভ্যাকসিন এবং ইতিমধ্যে সরকার 5 থেকে 15 বছরের কম বয়সী সকল শিশুকে এক ডোজ ভ্যাকসিন WHO প্রি কোয়ালিফিকেশনের অর্জন করেছে এবং তো সেক্ষেত্রে এই ক্যাম্পেইন পরবর্তী সময়ে আমরা টিসিবি টিকাও সেক্ষেত্রে আমাদের পার্সেন্টেজ 38.80%, যেটি আমি একটু আগে বললাম। আনকনজুগেটেড পলিস্যাকারাইড ভ্যাকসিন আছে, এছাড়াও লাইক আমার যে এমডি যায় সেই এমডির খরচ কি আমি পাবো? তো ক্যাম্পেইন ইজ ভেরি ইম্পর্টেন্ট। বাংলাদেশে যেহেতু ট্যাবু একটা বিষয়, শুধু বাংলাদেশে না, টিকায় ট্যাবুটা থাকবেই, কারণ এটা মার্কেটের সাথে একটা কম্পিটিশন না, কারণ এই মার্কেটটাকে ড্রপ করতে পারলে এই একটা পূর্ণ 1% 1%ও বিশাল অ্যামাউন্ট। ওটা ধরার জন্য ইনভেস্টমেন্ট হয়, কাজ হয়। তো এইগুলিকে ভেস করার জন্য আমাদের ভালো ভালো সেভিং পয়েন্ট যদি ইউজ করি তাহলে সফলতা আমাদের অর্জিত হবে। এবং অনেক টাইফয়েডের উপরে, ব্যাকটেরিয়ার উপরে অ্যান্টিবায়োটিক গুলো এত বেশি রেজিস্ট্যান্স গ্রো করছে যে কারণ আমাদের অ্যান্টিবায়োটিকের যত ব্যবহার হচ্ছে, তা আমরা কিন্তু এইগুলো থেকে আমরা বেঁচে যাব। যে একটা প্রিভেনশন করলে এই যে ওষুধের উপর রেজিস্ট্যান্স আসছে, এটা কিন্তু অনেক কমে যাবে। সেজন্য আমি মনে করি যে আমাদের সক্ষমতা, আমাদের সচেতনতা, আমাদের মোটিভেশন সবকিছুই যথার্থ হতে হবে। আমরা সবাই মিলে যদি একটা ভয়েস রেজ করি তাহলে কিন্তু দেখবেন সবকিছু সহজ হয়ে যাবে। ম্যাক্সিমাম জনগোষ্ঠী যদি চাই সেটি স্টাবলিশ হয় এবং সেটা যদি সত্যিকার অর্থে এই প্রোগ্রামগুলো হয় তাহলে মানুষ যারা পেছনে থাকে তারাও সামনে এগিয়ে আসবে।